আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন যে ফিলিপাইনে প্রচণ্ড রকমের শক্তিশালী একটা ভূমিকম্প হয়েছে, যার মাত্রা হচ্ছে 7.8। যার কারণে দেখতে পাচ্ছেন বিল্ডিং, বড় বড় বিল্ডিং, এবং কি দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ মাঠের মধ্যে এসে বসে আছে। মাঠ কিভাবে দেখেন উর্বর নড়বড় করতেছে। আমরা এই ভূমিকম্পের কাছে আমরা মানুষ একদম অসহায়, নিরুপায়। আমরা মানুষ অথচ আল্লাহ তাআলার নাফরমানি করি, সৃষ্টিকর্তার নাফরমানি করি। অনেকে আমরা সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না। দেখেন এই ভূমিকম্পটা কে দিয়েছেন? স্বয়ং সৃষ্টিকর্তা। আমরা যদি এই ভূমিকম্প রক্ষা করতে পারতাম, তাহলে আমরা কেন এভাবে মাঠের মধ্যে নিরুপায় হয়ে বসে আছি? তাহলে তো আমরা এই ভূমিকম্পের মোকাবেলা করার জন্য আমরা কিছু একটা করতে পারতাম, অথচ আমরা কিছু করতে পারি না। করার চেষ্টা করতেছি, তাও পারতেছি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে বলতেছেন, মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি করেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এরকম কিছু আস্বাদন করান, যাতে করে মানুষ তার দিকে ফিরে আসে। দেখেন, এটা সামান্য একটা ছোট্ট কিয়ামত, ছোট্ট একটা কিয়ামতের নমুনা, যে কিয়ামতের দিন এরকমই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, জমিন উর্বর হবে, জমিন তলিয়ে যাবে, আসমান জমিন সমান হয়ে যাবে।